আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কোনটি? আমার গার্লফ্রেন্ডের অভাব। কি দেখে মেয়ে পড়ে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। প্রতিটি মানুষের জীবনে একটি না একটি আফসোস থেকেই থাকে। সো আজকে আমরা র্যান্ডমলি কিছু মানুষের থেকে তার জীবনের সবচেয়ে বড় আফসোস কোনটি এইটাই শোনার চেষ্টা করব। সো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। মানুষের জীবনে অনেক আফসোস থেকে থাকে, তো আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কোনটি? সবচেয়ে বড় আফসোস জন্ম নেওয়া। কেন? জন্মের জন্য দাঁড়ায় আছে একটা উল্টাল টাকা, কখন কি হচ্ছে তার ঠিক নাই। এই ধরেন এখন আসি দাঁড়ায় আছি, একটা টেনশন, কখন মরে যাবো তার ঠিক নাই। এই জন্ম না নিলে আমি কোনো টেনশন নিতাম না, শান্তি পেরাত আছি, কোনো পেরা নাই। জন্ম না নিলে আমার কোনো পেরা আছে? আমি এখন খুব পেরাত আছি। আমার এই টাকার সমস্যা, আমি একটা যা খাবো, খিদা লাগলে আমার খাওয়া লাগবে, আমি না খেলে আমি খুব শান্তি থাকতাম। এটা তাহলে আমি জন্ম না নিলে খুব শান্তি থাকতাম না বলেন? মানে মেন বিষয় হইলো আফসোসটা হইলো জন্ম নেওয়া। জন্ম নেওয়াটা আমার কাছে আফসোস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কোনটি? পড়ালেখা করা। পড়ালেখা করা? পড়ালেখা ভালো লাগে না? না। এই যে আজকে যে বললেন আন্টি যদি দেখে তাহলে কি আপনাকে কি বাসায় রাখবে না বের করে দিবে? অবশ্যই বাসা থেকে বের করে দিবি। বাসা থেকে বের করে দিবে। তার মানে আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস হইলো পড়াশোনা করা। তো আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কোনটি? আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের অভাব। গার্লফ্রেন্ড নাই। এটা হচ্ছে আপনার আফসোস। আপনি কি চাচ্ছেন যেন আপনার গার্লফ্রেন্ড হয়? হ্যাঁ, এটা ক্যামেরাতে বলেন। পার্কে এসে বসে আছি অথচ কোনো গার্লফ্রেন্ড নাই, এটা আমার জীবনের সব থেকে বড় আফসোস। আফসোস। ঠিক আছে, আমরা চাইবো যেন ভাইয়ার গার্লফ্রেন্ড অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কোনটি? গার্লফ্রেন্ড নাই, এইটাই। হইলেও ভালো লাগে না, আবার না হইলেও ভালো লাগে না। এখন পড়ে আছেন দোটানায়, তো এখন কি চাচ্ছেন যে গার্লফ্রেন্ড হোক না না হোক? থাকলে ভালো হতো, আবার থাকলে ভালো লাগে না। চাইবো যেন ভাইয়ার এই ভাইয়েরও গার্লফ্রেন্ড হয়, এই ভাইয়েরও গার্লফ্রেন্ড তাড়াতাড়ি হয়ে যায়। আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কোনটি? আপন মানুষ ছেড়ে দাও। এইটা আপনাকে আপন মানুষ ছেড়ে গেছে কখনো? গেছে। গেছে, এটার কষ্টে আপনি খুব কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, অনেক কষ্ট পাইতেছি। আচ্ছা ধন্যবাদ। আমরা একসাথে চারজন ভাইকে পাইছি, আর এদের সবাইকেই আমি আমার সেই প্রশ্নটি করব। প্রথমে এই ভাই দিয়ে শুরু করি। আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি? আমার জীবনে ভাই আফসোস আফসোস নাই? কোনো আফসোসই নাই, সুখী মানুষ। হ্যাঁ, ওকে ডান, এই ভাই তাহলে হয়ে গেল। আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি? কোনো মেয়ে পড়ে না। আচ্ছা, কোনো মেয়ে পটে না? না। মেয়ে পটানোর টিউটোরিয়াল দেখেন ফেসবুকে প্রচুর আছে। ও আচ্ছা, হয় আর কিছু না? হয় এই জাস্ট একটাই যে আপনার আফসোস হইলো মেয়ে পটে না? না ভাই। আচ্ছা, মেয়ে পটায় কি করবেন? বিয়ে করবো ভাই। বিয়ে করবেন? বিয়ে করে কি করবেন? বিয়ে করে মেলা কিছু করা যায়। মেলা কিছু করা যায়। যাক, এত গভীর আমরা না যাই। আচ্ছা, আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি? আমার তো ভাই তেমন কোনো আফসোস নাই। তাহলে কি আফসোস আছে এইটাই বলেন। কোনো আফসোসই নেই। কোনো আফসোসই নাই? তার মানে আফসোসহীন আপনি। হ্যাঁ। আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি? আমার জীবনেও তেমন কোনো আফসোস নাই। আফসোস নাই? জীবনে যা চাইছি তাই পাইছি, তো তাই পাইছেন? কিছু না পাও নাই, কোনো আফসোস? কোনো আফসোস নাই। মেয়ে না, পটানোর আফসোস নাই? ওইসব মেয়েটা পটানো আমার দ্বারা হবে না, আফসোস করে লাভ নাই। হবে না এই জন্য আফসোসও করতেছেন না। এইটাই বেস্ট, যে আমার দ্বারা যেটা হবে না আমি সেটা সেটা আফসোস করবো না। হ্যাঁ, ঠিক আছে, ওকে ডান। পটাতেই পারবো, হ্যাঁ। আমরা মেয়ে পটাই না। কেন? মেয়ে তো আমরা পটাই না। পটান না? না। মেয়ে পটাইতে পারবেন কিন্তু পটান হ্যাঁ, না। অবশ্যই। কি দেখে মেয়ে পটে? কি দেখে মেয়ে পটে? মেয়ে তো আর সে রূপ দেখে তো মেয়ে পটে না ভাই। তাহলে কি দেখে? অভিজ্ঞতা লাগে। ঠিক আছে, অভিজ্ঞতা? কিসের অভিজ্ঞতা? মেয়ে পটানোর অভিজ্ঞতা লাগে। পটানোর অভিজ্ঞতা একটা বলেন তো, পটানোর অভিজ্ঞতা। না ভাই। সবচেয়ে বড় আফসোস কি? আমার জীবনে ভাই কোনো আফসোস নেই। কোনো আফসোসই নাই, যা চাইছেন সেটাই পাইছেন। যা চাইছি আসলে মানুষ তো মানে পায় না, সব তো যা পায় না। তাহলে কিন্তু আফসোস আমি কি? আমার ছোট ছোট বিষয় নিয়ে খুব খুশি। খুব খুশি, মানে আফসোস করার কিছুই নেই। না, আল্লাহ যা দিছে অনেক, আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের জীবনের সবচেয়ে বড় আফসোস কি সেইটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।